হাঁটুতে প্রচন্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন বোলার, ব্যথায় মুখ বিকৃত। স্টেডিয়ামের হাজার হাজার দর্শক স্তব্ধ হয়ে দেখছে দৃশ্যটা। অথচ কুড়াতে কুড়াতে সেই বোলারই যখন আবার রান আপে ফিরলেন, তখন লেখা হয়ে গেল মিরপুরের ইতিহাসের অন্যতম সেরা এক থ্রিলারের চিত্রনাট্য। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে বল করে বাংলাদেশের 290 রান দেখে অনেকেই ভেবেছিলেন ম্যাচটা হয়তো সহজেই বাংলাদেশের পকেটে ঢুকছে, কিন্তু এরপরেই পাল্টা আঘাত হানলেন সালমান আগা। তার সেই অতিমানবীয় 106 রানের ইনিংস একাই ম্যাচটা পাকিস্তানের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। শেষ 3 ওভারে সমীকরণ দাঁড়ালো 33 রান। মিরপুরের গ্যালারিতে তখন রীতিমতো নখ কামড়ানোর উত্তেজনা। বোলিংয়ে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর 146 কিলোমিটারে আগুন জ্বালানো নাহিদ রানা টানা শর্ট বল আর বাউন্সারে যে চাপ তৈরি করেছিলেন, আর সেই চাপ সামলাতেই ম্যাচটা হেরে বসে পাকিস্তান। 47তম ওভারের খেলা চলছে। তাসকিনের দুর্দান্ত এক স্লোয়ারে পুরোপুরি বোকা বনে গেলেন সেট ব্যাটার সালমান আগা। ব্যাট চালাতেই ক্যাচ উঠল, শান্তর হাতে বল জমতেই গ্যালারিতে গগন বিদারী গর্জন। কিন্তু নাটক তখনও বাকি। ক্রিজে যে তখনও শাহিন শাহ আফ্রিদি। 48তম ওভারে বোলিংয়ে এলেন ফিজ। স্ট্রাইকে আফ্রিদি প্রথম বলেই লং অফ দিয়ে বিশাল ছক্কা, এরপর একটা ডট, তারপর আবারও মিড উইকেটের উপর দিয়ে বিশাল এক ছক্কা। সমীকরণ চোখের পলকে বদলে গেল। কিন্তু 48.5 ওভারে আফ্রিদির সজুরে মারা স্ট্রেইট ড্রাইভটা এসে লাগলো ফিজের ঠিক বা হাঁটুতে। মাটিতে লুটিয়ে পড়লেন মুস্তাফিজ, যন্ত্রণায় চটপট করছেন। ফিজিও দৌড়ে এলেন মাঠে। শাহিন আফ্রিদিও কাছে এসে খোঁজ নিচ্ছেন। সবাই ধরে নিয়েছিল ফিজের ওভার শেষ, হয়তো ম্যাচটাও এখানেই শেষ। কিন্তু না, কুড়াতেই আম্পায়ারের হাত থেকে বলটা চাইলেন তিনি। কুড়িয়েই রান আপ নিতে গেলেন। পুরো স্টেডিয়াম তখন উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে এই লড়াকু যোদ্ধাকে। 48তম ওভারের শেষ বল। হ্যারিস রোফ স্ট্রাইকে, ফিজ বল ছুড়লেন সেই ট্রেডমার্ক স্লোয়ার। রোফ আকাশে বল বাসিয়ে দিলেন আর মিরাজ সেই ক্যাচ তালুবন্দি করলেন। বেতার কাছে হার না মানে এক অবিশ্বাস্য ডেলিভারি। এরপর শেষ ওভারের থ্রিলার। দরকার 14 রান, বল হাতে স্পিনার রিশাদ হোসেন। কিন্তু রিশাদের ওই গুগলি আর ফ্লাইট প্রথম 4 বলে মাত্র 2 রান, সাথে একটা ক্যাচ ড্রপের শ্বাসরুদ্ধকর মুহূর্ত। 49.5 ওভারে দারুণ এক রিভিউ নিয়ে নিশ্চিত ওয়াইড বাঁচল বাংলাদেশের। আর সেই রিভিউটি নিয়েছিলেন লিটন দাস। আর শেষ বলে আফ্রিদি যখন ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে স্টাম্পড হয়ে ফিরলেন, 11 রানের জয়ে সিরিজ তখন বাংলাদেশের হাতের মুঠোয়। ক্রিকেটের স্কিল তো অনেকেরই থাকে, কিন্তু তীব্র ব্যথায় কুড়াতেও দেশের জন্য ওই একটা বল করার যে জেদ, সেটা কজন দেখাতে পারে। মুস্তাফিজের ওই 1 ওভারের জেদটাই কি পুরো সিরিজের মোমেন্টাম বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিয়েছিল? আপনার কি মনে হয়?